তারকাদের সমীকরণ বোঝা খুবই কঠিন। এই আরই আবার এই ভাব। যদিও লাইটস ক্যামেরার সামনে তারা যাই করেন বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ইমেজ রক্ষার্থে। এরই মাঝে সম্প্রতি শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেল এক বিরল দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর আলোচনা নেট পাড়ায়। রাজ চক্রবর্তীর বর্তমানের প্রশংসায় পঞ্চমুখ তার প্রাক্তন। ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডসে একটি পুরস্কার পান মিমি চক্রবর্তী। তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন শুভশ্রী। পুরস্কার পেয়ে বাকি সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভশ্রীর বিষয়ে তার সামনেই অনেক কথা বললেন নায়িকা। মিমি বললেন, আমি এই অ্যাওয়ার্ডটি এমন একজন মহিলার হাত থেকে পাচ্ছি যাকে আমি খুবই অ্যাডমায়ার করি। আমি আরো একটা ছোট্ট গল্প বলতে চাই। বাংলা ছবিতে শুভশ্রী প্রথম মহিলা যার জিরো ফিগার ছিল। আমার মনে আছে সেই সময় একটা ইভেন্টে যখন আমরা সবাই খাবারের উপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিলাম, ও একটা পাশে বসেছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, খাবে না? ও তখন জানিয়েছিল ডায়েটের কথা। ওর হাত থেকে অ্যাওয়ার্ডটা পাওয়া অনেক বড় ব্যাপার আমার কাছে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফ থেকে মিমি চক্রবর্তীকে প্রশ্ন করা হয় রাজের সঙ্গে তিনি আর কাজ করবেন কিনা। তোরে নায়িকা জানান, ভালো চিত্রনাট্য পেলে তিনি রাজি আছেন ফের রাজের সঙ্গে কাজ করতে। সেই সঙ্গে তিনি আরো জানান যে পরিচালকদের সঙ্গে তিনি এতদিন কাজ করেছেন এবং যাদের সঙ্গে এখনো কাজ করেননি তাদের সঙ্গেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। মিমি জানান, চিত্রনাট্য নিয়ে তিনি খুব বেশি বাছবিচার করেন না, তবে কিছু সাধারণ মাপকাঠি রয়েছে তার যে কোনো কাজের জন্য রাজি হওয়ার। নায়িকা বলেন, তিনি কাজের মধ্যে থাকতে চান সব সময়। চর্চিত জুটি হলেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়। মিমির সঙ্গে রাজের সম্পর্ক কারও অজানা না। বিষয়টি টলিপাড়ায় অনেকটা ওপেন সিক্রেটের মতোই। পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত জুটিকে। সে সময় অনেকেই ভেবেছিলেন রাজ মিমির সম্পর্ক বহুদূর এগোবে, কিন্তু তাদের সম্পর্ক টেকেনি। শোনা যায় বিরসা দাশগুপ্তের ছবির শুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে এক বয়সে ছোট তুরস্কের ছেলের সঙ্গে ডেটিং শুরু করেন নায়িকা। আর তার জেরেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে ব্রেকআপ করেন টলিপাড়ার এই কাপল। যদিও এই বিষয়ে কখনো মুখ খুলেননি দুজনের কেউই। রাজের পরিচালনায় বোঝে না সে বোঝে না, প্রলয়, যোদ্ধা, দ্য ওয়ারিয়র, কাঠমুন্ডুর মতো ছবিগুলোতে রাজের পরিচালনায় অভিনয় করেছেন মিমি। সম্পর্কে বিচ্ছেদের পর থেকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের। যদিও এর পর থেকে সম্পর্ক নিয়ে মিমির নাম কারো সঙ্গে খুব একটা জুড়তে শোনা যায়নি। বারবারই নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন সাংসদ নায়িকা। এদিকে এই ঘটনার পরে মিমি শুভশ্রীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলেই শোনা যায়। তবে তারকাদের সম্পর্কে রসায়ন বোঝা সত্যিই কঠিন। দুই নায়িকার এরকম রসায়ন দেখে কিছুটা অবাকই হচ্ছেন অনেকে।